জি হুজুর, কিরকম? আমি কিছু মনে করবেন না হুজুর, কি হ্যাঁ বলছিলাম আমি? আমি তো আমি তো মানে আপনার সবসময় ভিডিও গুলো শুনি। এখন ওই বাহাদুর নাকি জানি উনি আবার যার আগে ওনার সাথে আপনি ফোনে যে কথা বললেন এই বিষয়টা, জি ওই বাহাসের বিষয়ে যে আপনাকে বাটপার বলছে, তারপরে এটার পরে উনি আর একটা মাহফিলে আপনার নামে সমালোচনা করতেছে যে আগে তো বাটপার বলছিলাম না বুঝছে, এখন আসলে অরিজিনালি বাটপার, এইসব কথাবার্তা আপনার নামে বলতেছে। আচ্ছা। তখন আমার একটু খারাপ লাগলো যে আপনি আমাদের ওস্তাদের মতন, কারণ আমি আপনার ওরকমই দেখি। আর আর এখন কি বলেছেন উনি, আর কি বলেছেন? যে আসলে তো আমি ভিডিও দেখি, ভিডিওর মধ্যে ওই আমি একটা ইউটিউবে একটা আপনার আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিছি, ওটার মধ্যে আবার বলতেছে যে একই টাইমে বলে আপনি তিনজনের কাছে ফোন দেন, মানে ওনাকে ফোন দিয়েছেন, আরেকজনকে ফোন দিয়েছেন, তারপরে আরেকজনকে ফোন দিয়ে বলতেছেন যে বাহাজ বাহাজ বাহাজ, এই কথাগুলো। তো আচ্ছা এই জন্য আমার একটু খারাপ লাগলো ভাই, যে এখন কি আর বলবো, বেচারা ফোন দেওয়ার পরে মাপ চায়, ক্ষমা চায়, পায়ে ধরে, হাতে ধরে। জি জি হ্যাঁ, এখন মাহফিলে গিয়া যদি সে, আসলে কথায় আছে না যে খাসলত কখনো পরিবর্তন হয় না। হ্যাঁ, জি এখন এদের তো খাসলত ভাই পরিবর্তন হবে না, কয়লা ধইলে ময়লা যায় না। তো এদের তো ভাই খাসলত পরিবর্তন হবে না। সে বলল আগের মাহফিলে যে আমি যেদিন ফোন দিব ওদিনেই সে আমার সাথে বাহাসে বসে যাবে, আমাকে সময়ই দিবে না প্রস্তুতি নেওয়ার। আমি ফোন দেওয়ার পরে সে বলে যে ভাই মাফ করে দেন, মাফ চাই, আমার রোজা পর্যন্ত ডায়েরি খালি নাই, সময় নাই, প্রস্তুতি নিতে আমার সময় লাগবে 4-5 দিন, আমার প্রতিদিন মাহফিল আছে, আমি তো সময় বের করতে পারতেছি না, ইত্যাদি ইত্যাদি। এক আর 2 নম্বর আমি হচ্ছে যে 3 জনের সাথে একসাথে বাহাস। আরে ভাই, আপনারা যদি 300 মানুষ আমার সাথে একসাথে বাহাসের জন্য আসেন, তাহলে আমার কি করার? আমি তো কাউরে যে বলি নাই যে আমার সাথে বাহাস করেন। কোথায় 3 জনের সাথে? আপনি শহীদুল্লাহ বাহাদুর, এ তো বাহাস আমার বিষয়ে, বাহাসের বিষয়ে সেই আমাকে চ্যালেঞ্জ করেছে তার মাহফিল থেকে। আমি তো তাকে ফোন দেই নাই বাহাসের জন্য, সেই আমাকে চ্যালেঞ্জ করেছে, পরে আমি তাকে ফোন দিয়েছি। তো তার আগেই তো আরো কয়েকজন আমার সাথে বাহাসের জন্য উতাল পাতাল করতেছে। তো এটা তার জি দেখার বিষয় কি? সে আমাকে বাহাসের চ্যালেঞ্জ দিয়েছে, যেদিন ফোন দিব সেদিন এসে বাহাসে বসবে, এটাই হচ্ছে কথা, সে বাহাসে বসে যাবে ফোন দিলে। তো এর আগে আমি কি বলেছি বা কার সাথে বাহাসের কথা হচ্ছে এটা তো তার বলার দরকার না। তার এমন একটা ভাব যে তার সাথে বাহাসের কথা বলার পরে মনে হয় আমি আর অন্যদের সাথে বাহাসের বিষয়ে কথা বলছি। এত কি বলবো, না জেনে আন্দাজে কথা এরা কোরআনের ক্ষেত্রেও বলে, হাদিসের ক্ষেত্রেও বলে, মানুষের ক্ষেত্রেও বলে। তার সাথে কথা হওয়ার বহুত আগে থেকেই তো বিভিন্ন জন আমার সাথে বাহাসের বিষয়ে কথা বলছে। তার ভিতরে একজন হচ্ছে শাহ আলম। এই শাহ আলম সাহেব এখনো পর্যন্ত আমার সাথে যোগাযোগই করে না বাহাসের বিষয়ে, ফোনেই দেয় না। আর আমি ফোন দিলে কয় যে ভাই আমি ফোন দিব না, আপনার কাছে চুক্তিনামা, শর্তনামা, এগুলো সেগুলো পাঠাবো, এখনো পর্যন্ত পাঠায় নাই। আমি ফোন দিলে বেটা একটা কথাও বলে না, আর লাইভে এসা জ্ঞান জ্ঞান করে। আরেকজন হইলো ওই দারুন নাজাতের আরেক মৌলবী। ওই মৌলবী প্রথমে আমারে ফোন দিয়া বলছে সে আমার বাসায় এসে বাহাস করবে। এরপরে কয়েকদিন আমারে জ্বালানোর পরে আমি, আমার সাথে একদিন ফোনে যখন কথা হচ্ছে, তাই আমি বলছি যে বসেন, তখন সে বলে যে ফোনে বলেন, ফোনে বলেন। তাই বললাম যে আপনি বলছেন সরাসরি আসবেন, সরাসরি আসেন, একই বসেন। তো এরপরে সে ওই বিষয়টা সে ফেসবুকে ছেড়ে আমাকে আমাকে বলছিল যে ভাই রেকর্ড করেন না, আমিও রেকর্ড করতেছি না, ইশারা ইঙ্গিতে ইনিয়ে বিনিয়ে আমাকে রেকর্ড করতে না করলো। তো আমি যেহেতু তার সাথে রেকর্ডও করা যাবে না এবং সরাসরি সে বাহাস করবে, আমি কেন তাকে ফোনে দলিল দিব? তো ওইটা সে সাইরাপ, সে বাহাদুর সাজলো যে আমি নাকি কোনো দলিল তাকে দিতে পারিনি। যাই হোক, পরবর্তীতে আমি তাকে ফোন দিলাম যে ঠিক আছে তাহলে আপনি অনলাইনে বসেন। এখন বলে যে না, আমি ঈদ মিলাদুন নবী নিয়ে বসবো না, আমি ইল্লাল্লাহর জিকির নিয়ে বসবো, আমি এটা নিয়ে বসবো, আমি সেটা নিয়ে বসবো। এরপরে এখন এইবারে আবার দেখলাম যে পোস্ট করতেছে যে সে নাকি এখন ওই আলিয়া মাদ্রাসার সিলেবাস বানানোর কাজে ব্যস্ত, ঈদ মিলাদুন নবী নিয়ে, মিলাদ কিয়াম নিয়ে নাকি তার এখন আর এই ব্যস্ততা না। এই বিষয়ে সে বহুত আগেই এই বিষয়ে আলোচনা করে শেষ করে রাখছে। তো যদি তার এত ব্যস্ততা থাকে, সে কেন তাইলে আমাকে বারবার ফোন দিয়া হাতে পায়ে ধরছিল যে ভাই আপনার বাসায় এসে আমরা আলোচনা করব? আমি কি তারে ফোন দিছিলাম নাকি যে আমার সাথে বাহাস করেন? এত ব্যস্ত মানুষ, তাহলে কেন আমার সাথে তার এত, মানে আমি তো তার নাম্বারও জানি না, তার নামও জানি না। এই যে শহীদুল্লাহ বাহাদুর, জিন্দিগিতে আমি তার নাম নিয়ে কোনো কথা বলি নাই। ওই যে কি এই দারুন নাজাতের কি জানি এর নাম, ফরিদগঞ্জি, এর জিন্দিগিতে আমি নামও জানতাম না।
এরপরে কি শাহ আলম, এর জিন্দিগিতে এদের চেহারাও দেখি নাই। এরা এসে এসে আমারে ফোন দিয়ে আমার সাথে বাহাস করতে চায়, আর এখন বলে যে 3 জন 4 জন এদের সাথে একসাথে বাহাস করবে। আরে ভাই তোমরা এই সবটি মিলে একসাথে বসো, সমস্যা কি? বসো অনলাইনে, আমি একদিকে, তোমরা সবটি মিলে একসাথে বসো, বাহাস হবে, সমস্যা কি? আর তোমরাই তো আমাকে ফোন দিছো বাহাস করার জন্য। যাই হোক ভাই, কয়লা ধইলে ময়লা যায় না, এগোরো ময়লা যাবে না, এক একজন এক এক সুরত দিয়ে পালাবে আর কি। ঠিক আছে ভাই, দোয়া চাই। আসসালামু আলাইকুম। জি কিছু বলবেন? যে বলতে চাইছিলাম, বলতো হুজুর যে ওনারা বলে যে আমাদের মুখের ভাষা খারাপ, অথবা আমিও তো, অথবা ভালো মানুষরাও তো দেখে যে ওনারা জঘন্য ভাষা ব্যবহার ভাই করে। বেদাতীদের ভিত্তি হচ্ছে কয়েকটা জিনিস, একটা হচ্ছে মিথ্যা, অপপ্রচার, গুজব, গালিগালাজ, কোরআন হাদিসের অপব্যাখ্যা। এগুলি হচ্ছে ওদের দলিল, এবং ব্যক্তি পূজা, এগুলি হচ্ছে ওদের দলিল। এছাড়া ওদের কাছে আর কিচ্ছু নাই। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।